দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে বিএনপি। মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির লক্ষ্য, এমন মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। যশোর প্রতিনিধি বি এম ফারুকের সহায়তায় মাহিন আরাফাতের রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর যশোর জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যে উঠে আসে নির্বাচন, দেশ পরিচালনা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। সমগ্র বাংলাদেশের মানুষ জানে বিএনপি একটি বিশাল দল। তারেক রহমান বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, 31 দফা ঘোষণা করেছে। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব। আমাদের মূল লক্ষ্য, আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। সেজন্যই সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই, এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ একটি নিরপেক্ষ নির্বাচন দেয়া। নির্বাচনে জয়ী হলে বিএনপি দেশকে পুনর্গঠন করবে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না বলে মন্তব্য করেন তারেক রহমান। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। মাহিন আরাফাত, RTV।